কৃষ্ণ নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। একটা কথা বলবো, এই কার্তিক মাস আমি আপনাদেরকে বলেছিলাম যে নিয়ম মাস, তাই এই কার্তিক মাস যারা পুরোপুরি করতে পারেননি বা করেননি তাদের জন্য একটা সুযোগ আপনাদের সামনে এসেছে। সেই সুযোগটা ভগবান করে দিয়েছেন। ধরো কার্তিক মাস পুরোটা করেননি, চাতুর্মাস আপনি পালন করেননি বা করেছেন বেখেয়ালে কিছু খেয়ে ফেলেছেন বা কিছু করে ফেলেছেন, তার জন্যে এই চাতুর্মাসের পুণ্যফল লাভ করতে পারবেন। এবং কার্তিক মাস আপনি একবারে পালন করেননি, তাহলে এই 5টা দিন আপনি পালন করুন। এই একটা আপনার হাতে সুযোগ এসেছে। আমি সকলকে হাত জোড় করে অনুরোধ করি, বলবো আপনারা সকলে এই 5 দিন আপনারা ব্রত পালন করুন। ভীষ্ম পঞ্চব্রত আপনারা পালন করুন। ভীষ্ম পঞ্চব্রত আপনারা সকলেই পালন করুন। এই পালন করলে তাতে কি ফলাফল হবে, কি পাবেন, কি বা আমাদের হবে, সেগুলো একটু শুনুন। শুনলে মনে হয় আপনার মনটা, হৃদয়টা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি হবে বা এমনি পালন করবেন। যারা কার্তিক মাস ব্রত পালন করেননি, যারা চাতুর্মাস ব্রত পালন করেনি, অন্তত এই 5টা দিন আপনি পালন করুন, তাতে চাতুর্মাসের ফল লাভ করতে পারবেন, দিব্য বৈকুণ্ঠ গতি লাভ করতে পারবেন। তাহলে আসুন আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে কি বলছি আপনারা মন দিয়ে শ্রবণ করুন। মাসে শুক্লপক্ষে ভীষ্ম পঞ্চব্রত কবে পালন করবেন না, 2রা নভেম্বর, 15ই কার্তিক রবিবার। 2রা নভেম্বর, 15ই কার্তিক রবিবার এই ব্রত পালন করা শুরু করবেন। যা এমনিতে যারা আমিষভোজী আছেন, রবিবার আবার একাদশী পড়ছে, একাদশীও পালন করবেন, তার সাথে সাথে এই ভীষ্ম পঞ্চব্রত তার সাথে সাথেও পালন করবেন। তাহলে একাদশীর পুণ্যফলটাও লাভ করবেন, আর এদিকে ভীষ্ম পঞ্চব্রতরও একটা পুণ্যফল লাভ করতে পারবেন। তাই যারা আমিষভোজী আছেন তারা তো 14 কার্তিক থেকে শুরু করবেন আপনারা, আর 1লা নভেম্বর থেকে আপনারা শুরু করবেন, শনিবার থেকে। তার জন্যই বলছি এই কটা দিন আপনারা আমিষ আহার করুন, এই আমিষ আহার বর্জন করে নিরামিষী আহার করুন। আপনাদেরকে দয়া করে হাত জোড় করে বলছি, আপনারা আমিষ খাওয়ার বর্জন করুন, নিরামিষী আহার করুন। আমিষ আহার এই কটা দিন না খেলে আপনার শরীর কিচ্ছু হবে না, আপনার শরীর ঠিকঠাকই থাকবে। তার কিভাবে পালন করবেন, পালন করলে কি হবে, তাহলে সেইগুলো একটু মন দিয়ে শ্রবণ করুন। ভীষ্ম পঞ্চব্রত পালন করলে উত্তম গতি লাভ হবে। শাস্ত্রতে যেটা আছে ভাই, আমি আপনাদেরকে সেইটাই বলছি। এই ভীষ্ম পঞ্চব্রত পালন করলে উত্তম গতি লাভ হবে, ভগবান কৃত হবেন, ভগবান আনন্দ পাবেন, ভগবান খুব খুশি হবেন, আপনার প্রতি প্রসন্ন হবেন এই ব্রতটা পালন করলে। ভীষ্ম পঞ্চব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, এমনকি দুঃখ কষ্ট এইগুলোও আপনার দূর হয়ে যাবে। একটা সুখের জীবন যাপন করতে পারবেন। যার সন্তান হয়নি সে সন্তান লাভ করতে পারবে। এই ভীষ্ম পঞ্চব্রত যদি পালন করে কারো যদি সন্তান হয়নি, সে সন্তান লাভ করতে পারবে। দুঃখ কষ্ট এইগুলো আপনার দূর হবে, একটা নিরোগ শরীর লাভ করতে পারবেন, মান সম্মান যশ লাভ করতে পারবেন এই ভীষ্ম পঞ্চব্রত পালন করলে। এই কলি যুগে আমরা সকল বিভিন্ন রকম চিন্তা থাকে, দুঃখ কষ্ট দারিদ্র সকলের মনে চিন্তা থাকে। তো এই সব মুক্তি করার জন্যে একটু আমাদেরকে কষ্ট করতে হবে। আর যে কোনো ব্রত যখন পালন করবেন, শুরু করবেন, সংকল্প করবেন, তখন পরনিন্দা পরচর্চা, কারো ক্ষতি চাওয়া
কাউকে ঠকানো এইসব কিন্তু কখনো করবেন না। শুদ্ধ মনে, ভক্তি মনে ভগবানের ব্রত পালন করবেন, তাতে আপনারা খুব খুশি হবেন, সুখ শান্তি লাভ করতে পারবেন। এই যে ভীষ্ম যে বলা হচ্ছে, এর নাম হচ্ছে ভীষ্ম, মহাভারতের ভীষ্ম। উনি গঙ্গার পুত্র, তীর শয্যাতে শুয়েছিলেন। তা এর একটা তীর শয্যাতে কেন শুয়েছিলেন, কী কারণে শুয়েছিলেন না, উনি একজন মানে পূর্ব জন্মে এক রাজার পুত্র ছিলেন। তার যখনই রাস্তাঘাটে হাঁটতেন, একটা লাঠি নিয়ে ঘুরতেন যখন রাস্তাঘাটে হাঁটতেন। তা হাঁটতে হাঁটতে একদিন কি হয়েছে, তার সামনে একটা সাপ পড়েছিল। তা সাপটাকে কি করেছে, ওই লাঠি দিয়ে ছুঁড়ে মেরেছে। লাঠি দিয়ে যখন ছুঁড়ে মেরেছে, তখনই সেই সাপটা গিয়ে কাঁটার বন ছিল তার উপরে গিয়ে পড়ে। তখন সাপটা বলছে, হে গোবিন্দ, এই কোন অপরাধে আমি এই শাস্তি পেলুম, এর বিচার তুমিই করো। তাই এই যে ভীষ্ম পঞ্চব্রত যে পালন করবেন, তার একটু মাহাত্ম্য শ্রবণ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন ভীষ্ম, যে কৃষ্ণ, আমি তো কখনো অন্যায় করিনি, আমি কখনো পাপ কাজ করিনি, আমি কেন এই তীর শয্যায় আমি আছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি পূর্ব জন্মে এই ঘটনাটা তুমি ঘটিয়েছিলে, সেই অভিশাপে আজকে তুমি তীর শয্যার উপরে শুয়ে আছো। বুঝতে পারলেন? তাহলে পূর্বজন্মের পাপ আমাদেরকে এর জন্মে ফল ভোগ করতে হয়। তার জন্য এই ভীষ্ম পঞ্চব্রত পালন করলে সর্ব পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। যখন এসেছিলেন, উনি ছিলেন 450 বছর উনি ছিলেন। আর সেই তার যাবতীয় যে পুণ্যফল এই ব্রত পালন করলে আপনি লাভ করতে পারবেন। ভীষ্মদেবের যে যা কিছু পুণ্যফল, সমস্ত পুণ্যফল ব্রত পালন করলে অনায়াসে আপনি লাভ করতে পারবেন। তাহলে কতটা বড়, বুঝতে পারছেন তো? আপনারা সকলেই পালন করুন, এই সুযোগ হাতছাড়া করবেন না। বলবো যে কিভাবে পালন করবেন। যেই দিনে পালন শুরু করবেন, তার আগের দিনে তো পড়ছে দশমী, পড়ছে, তারপরে পড়ছে একাদশী, একাদশী যুক্ত ভীষ্ম পঞ্চব্রত একসঙ্গেই হচ্ছে। তারপরে পরে পড়ে যাচ্ছে বৈকুণ্ঠ চতুর্দশী, বৈকুণ্ঠ মানে আমলকি বৈকুণ্ঠ চতুর্দশী। তারপরে পরে পড়ে যাচ্ছে আপনার রাস পূর্ণিমা। তাহলে এই পুরো এই যে এতটা ভালো সময়, এতগুলো এই এক সপ্তাহের মধ্যে এই সব ভালো ভালো অনুষ্ঠান আছে, তাহলে এইগুলো আমাদের সুযোগটা ছাড়াটা তো একেবারে ভালো নয়। একাদশী করবেন এবং ভীষ্ম পঞ্চব্রত পালন করবেন, তার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ চতুর্দশী পালন করবেন, তার সাথে সাথে পূর্ণিমাও পালন করবেন। তাহলে পুরো টানা এক সপ্তাহ হয়ে যাচ্ছে বা 6 দিন হচ্ছে। তাহলে অনায়াসে আপনারা পারবেন, ভয় পাবেন না যে পারবো না, সেরকম কিছু ব্যাপার নয়। তবে হ্যাঁ, কিভাবে পালন করবেন সেটা আমি বলছি। ভীষ্ম পঞ্চব্রত পালন করতে গেলে 2 বার আহার করতে হয়। সূর্যদেব অস্তই চলে গেলে আর আহার করা যাবে না। একাদশী ব্রত যেরকম পালন করছেন সেইভাবে যদি পালন করতে পারেন 4 দিন, তাহলে আপনার অনায়াসে উত্তম গতি লাভ হবে। যেরকম অনুকূল প্রসাদ, যেরকম সাবু খাচ্ছেন, হ্যাঁ একাদশীতে যেরকম তরমুজটা খেতে পারছেন, পেঁপেটা খেতে পাচ্ছেন, কিন্তু এই ভীষ্ম পঞ্চব্রত কেউ যদি ফল, জল আর সাবু এইসব যদি খেয়ে যদি 4 দিন পালন করে, তাহলে এই দানাওয়ালা ফলগুলো আপনাদেরকে বর্জন করতে হবে ভাই। দানাওয়ালা কীরকম? তরমুজটা প্রচুর দানা, পেঁপেটা প্রচুর দানা, বেদানা প্রচুর দানা, শসা প্রচুর দানা,
এই দানা জাতীয় ফল আপনাদেরকে বাদ দিতে হবে। যেরকম আপনি শাকালু খেতে পারবেন, নারকোল খেতে পারবেন, লাল আলু খেতে পারবেন, সাদা আলু খেতে পারবেন, কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন না। গাওয়া ঘি, সাদা তেল এইগুলো ব্যবহার করবেন। আর এর সাথে সাথে যদি ধরো ফল জল সাবু খেয়ে যদি আপনার না হচ্ছে, তাহলে কি করবেন, আতপ চাল রান্না করেও খেতে পারেন। আতপ চাল রান্না করে খেতে পারেন। আর একটা কথা বলবো, সূর্য অস্ত চলে গেলে আর খেতে পারবেন না, কিন্তু যদি থাকতে পারছেন না, তাহলে কি করবেন, রাত্রিবেলা ফল জল খেতে পারবেন। আর যদি এই রকম ধরনের যদি না করতে পারেন, তাহলে একেবারে নিরামিষই আহার করুন। যেরকম বড়ি, পাঁপড়, পটল, বেগুন, বটবটি, শিম এইগুলো বাদ দেবেন, দিয়ে একবারে নিরামিষই অন্ন নইতে করুন। যদি এইগুলো না পারেন, যদি পারেন ওই একাদশী মতন অনুকূল প্রসাদ যদি সেবা করেন তাহলে ভালো। যদি না করতে পারেন আতপ চালের রান্না করে খাবেন, কিন্তু দুবার আহার করবেন, সকালে আর দুপুর। রাত্রিবেলা কিন্তু যদি না থাকতে পারেন তাহলে ফল জল সেবা করবেন। আর যদি এইগুলো না করতে পারেন, তাহলে অন্ন সেবা করুন, কিন্তু নিরামিষই আহার করুন। তাও তাতে 100তে তো 50 তো ফল পাবেন। এইগুলো পালন করলে ফল জল সাবু আতপ চাল দানাওয়ালা ফল বাদ দিয়ে যদি আপনি সেবা করেন, তাহলে আপনি 100তে 100 লাভ করবেন। আর যদি না পারেন, শরীরও বইছে না বা আপনি পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, তাহলে শরীর বুঝে আপনি নিরামিষই ভাত তরকারি ডাল শাক এইগুলোই খাবেন। আর যারা কার্তিক মাস ব্রত পালন করেছেন, তাদেরকে কি বলবো যে এই বৈকুণ্ঠ চতুর্দশী দিনে চন্দ্রকে একটা প্রদীপ দেখাবেন। আর যেগুলো পঞ্চশস্য খাননি বাদ আছে, যেরকম অরড় ডাল, শাক বা দুধ দই, চাতুর্মাসের যেগুলো যে পালন ছিল, কার্তিক মাসে যেগুলো যেগুলো খাননি, পঞ্চশস্য খাননি, সেইগুলো রান্না করে আপনি যদি পারেন ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ আপনি সেবা করতে পারেন। আবার চন্দ্রদেবকে একটা প্রদীপ দেখিয়ে প্রণাম করে তারপরে ব্রত ভঙ্গ করবেন। কার্তিক মাস যারা নিয়ম মাস পালন করছেন, ওইটা বৈকুণ্ঠ চতুর্দশী দিনে ভঙ্গ করবেন। কেননা যারা একাদশী থেকে শুরু করেছে, তারা একাদশী দিনে শেষ করবে কার্তিক মাস। আর যারা পূর্ণিমা থেকে শুরু করেছে, তারা পূর্ণিমা দিনে শেষ করবে। তাহলে আপনারা সেইভাবে করবেন। বৈকুণ্ঠ চতুর্দশী দিনে যদি উদযাপন করলে করবেন, আর না হলে পূর্ণিমা থেকে যদি শুরু করেছেন তাহলে পূর্ণিমাতে শেষ করবেন। আর যদি একাদশী থেকে শুরু করেছেন, তাহলে একাদশী দিনে শেষ করবেন, উত্থান একাদশী দিনে শেষ করবেন। যারা কার্তিক মাস ব্রত পালন করছেন, চন্দ্রদেবকে একটু প্রদীপ দেখাবেন, প্রণাম করবেন। আর এরপরে বৈকুণ্ঠ চতুর্দশী, আমলকি চতুর্দশী কিভাবে পালন করবেন, সেটা আমি পরের ভিডিওতে আবার ফিরে আসছি। ততক্ষণ আপনারা অপেক্ষা করে থাকুন। আবার আপনাদেরকে বলবো বৈকুণ্ঠ চতুর্দশী কিভাবে পালন করবেন, কি করবেন। আর এখন থেকে আমি বলে দিচ্ছি, একটা আমলকি বৃক্ষ গাছ এখন থেকে জোগাড় করে নিন, একটা সংগ্রহ করে রাখুন। আমলকি বৃক্ষ গাছ নার্সারিতে পেয়ে যাবেন, বস্তাতে, যাদের জায়গা আছে মাটিতে বসাবেন, যাদের জায়গা নেই বস্তাতে বা বালতিতে বা টবেতে এখন থেকে সংগ্রহ করুন। বৈকুণ্ঠ চতুর্দশী এসে যাচ্ছে। এই পঞ্চব্রত যে বিশ্ব পঞ্চব্রত যে পালন করবেন, নভেম্বর 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত পালন করবেন। 4 দিন পালন করবেন। যারা পূর্ণিমা না করবেন, অন্তত 4 দিন পালন করুন। আর একেবারে যদি না পারেন, তাহলে নিরামিষই আহার করুন, তাহলে খুবই আপনাদের ভালো হবে। যারা পারবেন গঙ্গা স্নান করবেন, যাদের সুযোগ আছে গঙ্গা স্নান করবেন। কিন্তু এই 4 দিন কি করবেন, ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, মানে 4টের আগে উঠতে হবে। গঙ্গা 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 করে 3 বার বলে স্নান করবেন, তাহলে গঙ্গা স্নানটা হয়ে যাবে। শুদ্ধ বস্ত্র পরবেন, ভগবানকে ধূপ প্রদীপ পুষ্প নিবেদন করবেন, তুলসী মা মহারানীকে জলদান করবেন, পরিক্রমা করবেন। আবার এই কদিন যদি পারেন আমলকি বৃক্ষ গাছকেও সেবা করবেন।
তাহলে আপনারা এই 2রা নভেম্বর থেকে শুরু করুন 5ই নভেম্বর পর্যন্ত। একটা নিয়ম আছে কি, এই ভীষ্ম পঞ্চব্রততে একটা নিয়ম আছে। কি নিয়ম আছে না, একাদশী দিনে ওই দিন থেকে তো শুরু হচ্ছে, 15ই কার্তিক রবিবার, ওই দিনে উত্থান একাদশীও শুরু হচ্ছে, ভগবান উঠছেন, এটা উত্থান একাদশী। তাই ওই দিনে কি করবেন না, ভগবানের চরণে একটা পদ্ম ফুল নিবেদন করবেন। কেন ভীষ্ম পঞ্চব্রততে এই নিয়মটা আছে, এই 4 দিন 5 দিন এইগুলো দিতে হবে। তাহলে প্রথম দিন কি করবেন, একটা পদ্ম ফুল গোবিন্দর চরণে নিবেদন করবেন। এই তো গন্ধ পুষ্প হৃদং কৃষ্ণায় নমঃ। পদ্ম ফুলটা জল ছিটিয়ে দেবেন, একটু চন্দন দেবেন, একটু অগুরু দেবেন, যদি পারেন মধ্যিখানে ফাঁকা করে একটু তুলসী পাতা চন্দন লাগিয়ে দেবেন, দিয়ে ভগবানের চরণে একটা পদ্ম ফুল নিবেদন করবেন। এবারে দ্বিতীয় দিনে কি করবেন, আবার এই একাদশীটা পালন হবে 30 পিসা একাদশী, মানে একাদশী যুক্ত দ্বাদশী, দ্বাদশী যুক্ত ত্রয়োদশী, তাই জন্যে দ্বাদশী দিনে পালন হচ্ছে, তাই দ্বাদশী ত্রয়োদশী একই দিনে হচ্ছে। তাই জন্য দ্বাদশী দিনও কী করবেন, বেলপাতা আর সুগন্ধি, বেলপাতা আর সুগন্ধি সেটা কোথায় দেবেন না, জানুতে, জানুতে মানে হাঁটুতে, হাঁটুতে দেবেন বেলপাতার সুগন্ধি। সুগন্ধি কোথায় দেবেন না, নাভিতে, সুগন্ধিটা নাভিতে দেবেন, আর হাঁটুতে বেলপাতা দেবেন, নিখুঁত বেলপাতা একটা অর্পণ করবেন, ওই একই দিনেই অর্পণ করবেন, কেন দ্বাদশী ত্রয়োদশী একই দিনে পড়ে গেছে। তাই আপনারা সুগন্ধি তেল আর দিতে পারেন, এটা সেটাও সুগন্ধি, বা একটা সেন্ট ধরনের সেটাও সুগন্ধি, বা একটা আতর সেটাও সুগন্ধি, ওইগুলো একটু ভগবান আতরও ভালোবাসেন, তাই ভগবানকে আতরও নিবেদন করতে পারবেন। তাই নাভিতে দেবেন আর হাঁটুতে বেলপাতা দেবেন। চতুর্দশী দিনে কি দেবেন না, কাঁধেতে সাদা জবা ফুল দেবেন, কাঁধেতে সাদা জবা ফুল দেবেন, কৃষ্ণর কাঁধে সাদা জবা ফুল দেবেন। যদি ফুল সংগ্রহ করতে না পারেন তাহলে সাদা ফুল গাছের সাদা জবা ফুল যে আছে তার পাতা দেবেন, যদি না পারেন পাতা দিলেও হবে না, শাস্ত্রতে উল্লেখ আছে ফুলের বদলে পাতা দেওয়া যায়। পদ্ম ফুল যদি না দিতে পারেন, যদি পেলেন না, পদ্ম ফুলের পাতা যদি পান তাহলে অর্পণ করবেন। আর যদি সাদা জবা ফুল যদি না পান তাহলে সাদা জবা ফুলের গাছের পাতাও নিবেদন করতে পারবেন। পূর্ণিমা দিনে কি করবেন, মস্তকে মানে ভগবান মাথাতে কি দেবেন, মালতী ফুল। কিন্তু মালতী ফুল না পাওয়াই যাবে না মনে হয়, কেননা আমি আজকে 2-3 বছর হয়ে গেল একটা মালতী গাছ কিনবো বলে নার্সারিতে, এ নার্সারি সে নার্সারি সে নার্সারি কোথাও পাচ্ছি না। তাই যদি মোবাইলে মালতী ফুল যদি বের করিয়ে যে প্রভু আমি ফুল দিতে পারছি না, তাই এই মোবাইল থেকে তোমাকে পূর্ণভাবে আমি তোমাকে অর্পণ করছি, ওই মোবাইল থেকে ফুলটা নয়তে অর্পণ করবেন। মালতী ফুল, মাধবীলতা নয়, মালতী ফুল। আবার অনেকে বলে মধুমালতী। তাই যদি এইটা সংগ্রহ করতে পারেন তাহলে ভগবানের মস্তকেতে দেবেন। এই 5 দিন এইগুলো পালন করতে হবে ভীষ্ম পঞ্চব্রত যদি পালন করেন। এবার যদি ইনকেস পান না তাহলে ঠিক আছে, ভগবান তাতেও কৃপা করবেন। আপনারা চেষ্টা করবেন, পেলে ভগবানকে অর্পণ করবেন, আর না পেলে কিছু করার নেই। আমি এই বৈকুণ্ঠ চতুর্দশী কীভাবে পালন করবেন আপনাদেরকে সমস্তভাবে বলা আমি চেষ্টা করলুম, আপনারা মন দিয়ে নিশ্চয়ই শ্রবণ করেছেন। এবারে আমি সকলকে হাত জোড় করি বলবো আপনারা এই ব্রতটা নিশ্চয়ই পালন করবেন, এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। যারা কার্তিক মাস ব্রত পালন করেননি, যারা চাতুর্মাস ব্রত পালন করেনি, তাহলে এই ভীষ্ম পঞ্চব্রত এই 4 দিন আপনারা পালন করুন, 4 দিন কি 5 দিন পালন করুন। আর যদি ভিডিও আপনাদের ভালো লাগে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওনাদেরকেও শেয়ার করবেন, ওনাদেরকেও বুঝাবেন এই ব্রত পালন করতে।
অতি অবশ্যই নিজেরাও করবেন আর অপরকে করার জন্যও সাহায্য করবেন। আর এই কার্তিক মাসে যতটা পারবেন গীতা, ভাগবত, ভগবানের নাম সংকীর্তন এইগুলো করবেন, মালা জপ করবেন। আর কারোর সঙ্গে মন কষাকষি, খারাপ ব্যবহার করা কখনো করবেন না। বারব্রত করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে, ভক্ত হতে গেলে অনেক কিছু আমাদেরকে ত্যাগ করতে হয়। তো যাই হোক, আমি এইখানে শেষ করছি। পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।